আপনি ও লেরকাকে হাসপাতালে ঢুকতে দেবেন না ডাক্তার বাবু। হ্যাঁ, আর কেউ কোনোদিন ওই হাসপাতালে ঢুকবে না। দেখেছেন স্যার, তার ছোট মুখে বড় কথা। বড় সাহেব, বিজয়বাবুকে আর মারতে বারণ করুন। যে কাজ আপনার করা উচিত ছিল সেই কাজ আমি করছি। এই ছেলেকে মেরে ফেলতে পারেননি। মেরে ফেললে আপনাদের মতন লোকের খুব সুবিধা হতো, তাই না? না না, ওকে মারধর করার দরকার নেই, পুলিশে দিয়ে দাও। ঠিক বলেছেন দাদু সাহেব, আমাদের এই বাগানের হাসপাতালের কি ক্ষতি করলো বলুন তো? বড় সাহেব, এবারের মতো আমার রাজাকে আপনি ক্ষমা করে দিন না। এটা আমাকে পুলিশে দিক, তারপর আমিও বলবো সবেদের গুণের কথা। কি হচ্ছে কি? বললাম তোকে পুলিশে দিয়ে দাও। বড় সাহেব, বড় সাহেব, আজ রাত্রিটা ওকে নিচের ঘরে তালা দিয়ে রাখ, কাল সকালে ওকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো। নিয়ে যাও। দেখো কাণ্ড। তাহলে আপনি বলছেন আপনার ছেলে ভাঙচুর করেননি? তো ডাক্তার বাবু, আপনি ওকে তাই বলছেন? বলুন না, মানে হ্যাঁ বলুন বলুন বলুন। আমি তখন অন্যদিকে একটু ব্যস্ত ছিলেন। বিশ্বাস করুন বড় বাবু। ছোট বাবু। হ্যাঁ ছোট বাবু। দেখো কাণ্ড, লোকে শুনলে কি বলবে? ছোট বাবু, আমার রাজার কোনো দোষ। চোখের সামনে একটা দুধের বাচ্চা বিনা ওষুধে মারা গেল, তাই। আরে ঠিক আছে ঠিক আছে, যা যা বললে সব তো লিখে নিলুম, তারপর দেখা যাবে কি হয়। এখন আসুন। ওরা আমার রাজাকে ভীষণ মারছে, আপনি তো দেখুন। দেখবো দেখবো, আরে দেখাই তো আমার কাজ। নমস্কার। এখন আসুন। নমস্কার। আসুন ডাক্তার বাবু। নমস্কার। দেখো কাণ্ড। सीताराम, सीताराम, अरे सोवाई जी की बोलते सोन। देख 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 सीताराम, ये ले, ये 300 रुपया ले 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 सीताराम, क्या बोलेगा? बोलेगा तुम्हारा जो बेटा ना वो घर में ही मर गया, और वो राजा राजा जोर करे ओके হাসপাতালে নিয়ে গেল। রাধে কিষণ, আরে বলবি তো? और क्या क्या बोलना होगा हमको बता दीजिए साहब, जिसमें आप लोग का कुछ फायदा होगा। नमस्ते सेठ जी। हाँ नमस्ते। হুকুম করুন সেঠ জি। তুমি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি জানি তুমি এখান থেকে বাইরে গেলে ওদের ঠিক জবাব দিতে পারবে। ওরা তোমার থানা দেবে বলেছে। আমিও তাই চাই, ওরা আমাকে থানায় দিক। না রাজা না, এ আমি কিছুতেই হতে দেবো না। আমার কথা আমি ভাববো। তবু তো সান্ত্বনা থাকবে, তোমাকে বাঁচাতে পেরেছি। কি ভাবছো? প্লিজ তাড়াতাড়ি করো, কেউ যদি দেখে ফেলে। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। শোনো, তোমার বাবাকে বলবে বিজয়বাবুর কাছ থেকে সাবধানে থাকতে। আমি চলি।
शांत रहिए, बिल्कुल शांत रहिए सब। अरे भाई सब सुनो सुनो सुनो, মালিক এসেছেন আর আমাদের সব দাবি। আরে বিজয় সাহেব বলেন 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 না। শোনো, আপনাদের সব কথা রাখা হবে। আবার হাসপাতালের ডাক্তার বাবুকে বলতে হবে কেন সীতারামের ছেলেকে দেখেনি। আর একটা খুশখবরি, সীতারামকে আবার ডিউটিতে নেওয়া হবে। তালিয়া বাজাও, তালিয়া বাজাও, তালিয়া বাজাও। আরে বিজয় সাহেব, বিজয় সাহেব। ঠিক আছে, চলো নিজে নিজে ডিউটিতে যাও। চলো যাও, ডিউটিতে যাও। রাধে কিষান, আরে যাও 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 যাও, সব জলদি পায়। রাধে কিষান, রাধে কিষান, রাধে কিষান, রাধে কিষান, রাধে কিষান। দেখো কাণ্ড। अरे नमस्ते नसीराम बाबू, नमस्ते। জারি হয়। কি ঘটনা বলুন তো? अरे यही तो আশ্চর্য কাণ্ড। দেখো কাণ্ড। गुड मॉर्निंग नसीराम बाबू। গুড মর্নিং। এ কি কাণ্ড করেছেন বলতে? এত লোক নিয়ে মিটিং করছেন। अरे काल से फैक्ट्री से बहुत झमेला चलছে नसीराम बाबू। কে ঝামেলা করছেন? নাম বলুন, এক্ষুনি তুলে নিয়ে যাবো। এই চরণ, এই যে চরণ দেখা। আমি ওকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। কি করে ছাড়লেন? আপনি ছাড়বার কে? ধরবে ছাড়বে সব পুলিশ। আপনি এক কাজ করুন না, আমার ঘরে আসুন। না না, ঘরে আসুন, আমার ঘরে। ব্যাপারটা কি বলুন তো বিজয় বাবু? আমি বলি नसीराम बाबू, वो अस्पताल का बहुत नुकसान हो गया। वो राजा है ना, राजा राजा। बिल्कुल अस्पताल का सब कुछ तोड़ फोड़ कर दिया। আপনি নিচের চোখে দেখেছেন? नहीं, वो दूसरा आदमी सब বলছিল আর কি। দেখো কাণ্ড। দেখুন দেখি, আপনি থাকেন ধারতারা গোবিন্দপুরে, টোটাল ব্যাপারটা আপনি জানলেন। আমি নাকের ডকায় থাকি। আমি নসিরাম বাবু, রাজা ডাক্তার বাবুকে এমন মার মেরেছে যে চোখে দেখা যায় না। দেখো কাণ্ড। আরে চরণ দাস, আরে খাতা কা রিপোর্ট, রিপোর্ট কা খাতা ले आओ। না সাহেব, আরে খাতা লাও, খাতা খাতা লাও। আচ্ছা, হ্যাঁ এইবার বলুন তো কখন হলো, কি কারণে হলো, আমি কেন বলছি হলো? नसीराम বলো। बाबू, আমি বলছিলাম কি, वो रिपोर्ट का बात छोड़िए। দেখো কাণ্ড। এবারে ছেড়ে দিলে ধরবো টাকাকে? না না, এটা সিরিয়াস কে। স্টেটমেন্ট দিতে হবে, আপনাকে স্টেটমেন্ট দিতে হবে, বিজয় বাবুকে স্টেটমেন্ট দিতে হবে, ডাক্তার বাবুকে স্টেটমেন্ট। বেচারা ডাক্তার খুব মার খেয়েছে না? আর ওই ছেলেটাকে খুব মেরেছেন তো? बहुत मारा है। মানে নিজে হাতে মেরেছেন তো? না না, ওই বস্তির লোকেরা। বস্তির লোক? হ্যাঁ। আপনি চিনতে পেরেছেন? নাম বলুন তো, সবগুলোকে তুলে নিয়ে যাই। না না, এটি অন্যায় কথা। মারবে কাটবে কেন তারা? আমরা রয়েছি, মারতে হয় কাটতে হয়, আমরা মারবো আমরা কাটবো। দেখো কাণ্ড। কি রে পর্ণা, আজও মেজাজ খারাপ নাকি রে? হ্যাঁ, ভীষণ খারাপ। সব দোষ আমার। বেচারাকে নিয়ে এলাম, অথচ ওর জন্য একটুও সময় দিতে পারলাম না। চলো। আসলে আমিও কাল থেকে একদম সময় দিতে পারলাম না। পারবে কি করে? তাছাড়া তুমি যেভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করলে। बैठिए। এছাড়া আর অন্য কোনো উপায়ও ছিল না। তারপরে পুলিশ অফিসারটা। अरे छोड़ें विजय साहब, ये तो विजय साहब का बाया हाथ का खेल था, और इधर प्रॉब्लम भी ज्यादा हो गया था। अभी तो गार्डन में बिल्कुल शान से काम चालू हो गया। বিজয়, ইয়েস স্যার। তোমার বাবা আমার খুব বন্ধু ছিলেন। আমি জানি স্যার। একটা কথা বোধহয় তুমি জানো না। কি কথা? শোনো, তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম যে পর্ণাকে আমি তার পুত্রবধূ করব। আমি বলছিলাম স্যার। অবশ্য তোমার নিজের যদি কোনো আপত্তি থাকে তাহলে। না মানে, পর্ণার একবার যদি মতটা জানতে পারতেন।
সেটা তুমি সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দাও। अरे वेरी गुड दत्त साहब, वेरी गुड, कंग्रेचुलेशन विजय साहब। तुरंत अपनी सब কিছু পাকা করে দিন দত্ত সাহেব। হ্যাঁ, ভাবছি কলকাতা যাবার আগে অ্যানাউন্সমেন্টটা এখানেই করে যাব। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। পর্ণা, মা পর্ণা, কি দরকার ছিল এখানে আসার? দরকার নিশ্চয়ই আছে। তুমি এখান থেকে কলকাতা চলো। তারপর? তারপর ওখান থেকে পড়াশোনা করবে। তারপর? তারপর পড়াশোনা শেষে বিলেত যাবে। তারপর? তারপর তারপর সোজা পিসিমণির কাছে নিয়ে যাব। তার মানে সোজা লালবাজারে? না, লালবাজারে? এখানে তোমার বাবা থানায় দিচ্ছিলেন, আর কলকাতায় তোমার পিসিমা সোজা লালবাজারে। তোমার কোনো ধারণা নেই ড্যাডির মনটা কত সুন্দর। হ্যাঁ, সুন্দর বলেই তো বিজয়রা পুরোপুরি সুযোগটা নিচ্ছে। অফিসের স্টাফদের শুধু ভয় দেখায়। ওরা ড্যাডিকে বলছে না কেন? শহরের লোক যদি প্রাণ মেরে দেয়। তাছাড়া विजय बाबू अनेक गुण আছে। दीदी, हाँ? दीदी जरा देख के जाइए, मालूम होता वो लोग इधर उधर है। आइए आइए आइए, जल्दी आइए, जल्दी आइए। শোনো, তুমি আর কখনো এখানে এসো না, তোমার বিপদ হতে পারে। পড়ানা কাউকে ভয় করে না। আমি নিজে বিজয়কে কিছু বলতে চাই। পড়া আছেন? শুনেন বিজয় সাহেব, আপনার তাকদীরে লেখা আছে এই রংলিং বাগানের আমি মালিক হব। আর বিকাশ দত্ত হবে আমার শ্বশুর, আর তার মেয়ে পর্ণা আমার বউ। बहुत होशियारी से चलना पड़ेगा विजय साहब। মানে माने कुछ रोज के लिए आप साधु महात्मा बन जाइए। बन गया, चलो। उसके बाद ये पूरा गार्डन अपना हाथे मुट्ठी में चला आएगा। वाह, वाह बंधु। अपना सहाय तो আছে তারপর। बंधु बंधु, अरे विजय साहब, बहुत रात हो चुका। रात हो चुका। हाँ हाँ, अच्छा चले। अच्छा अच्छा बंधु। गुड नाइट विजय साहब, गुड नाइट। गुड नाइट सर। गुड नाइट। संभाल के। रोज के लिए साधु महात्मा बन जाइए। गुड गुड नाइट बंधु। गुड नाइट। हरी दिन तो गेलो, साँझ भी होलो, पार करो सहाय राम को। চমৎকার। ले আজকে না, আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে জানো তো। দত্ত সাহেব তোমার জামাই করতে চান? হ্যাঁ, তুমি তুমি কি করে জানলে? কি ঠিক বলিনি? চুপ করে আছো কেন? আমি তোমাদের সব কথা শুনেছি। দত্ত সাহেবের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। লেলে ডার্লিং, যখন সব কিছু জানতে পেরে গেছো, আমার মনে হয় তোমার মতো বুদ্ধিমতী মেয়েকে আর কিচ্ছু বলার দরকার নেই। বাহ, খুব সুন্দর। ভাবলে কি করে তুমি এক কথায় দত্ত সাহেবের জামাই হবে? কে? কি বলতে চাও তুমি? আশা করি তোমার মতো বুদ্ধিমানকে মুখে কিছু বলার দরকার হবে না।
মানে? আইনত বিয়ে না হলেও আমি তোমার স্ত্রী। লিলি! হ্যাঁ, তুমি অস্বীকার করতে পারো? দিনের পর দিন তুমি আমাকে স্ত্রী হওয়ার স্বপ্ন দেখিয়েছ। তুমি অস্বীকার করতে পারো আমার যে সন্তান আসছে সে তোমার নয়? তার পরিচয় কি হবে? না, আমি চুপ করবো না। তোমার আমি ঠিক চিনতে পারিনি বিজয় বাবু। তুমি যে এত বড় অভিনেতা সেটা আমার জানা ছিল না। এই একই কথা আর কজনকে বলবে লিলি? তোমাদের সব আমার জানা আছে। না, জানা নেই। তোমার মতো লম্পট দুশ্চরিত্র আগে আমি একটাও দেখিনি। এতে 10,000 টাকা আছে। আশা করি তোমার সব প্রবলেম মিটে যাবে। তোমার ধারণা ভুল বিজয় বাবু। ভালোবাসা বিক্রি হয় না, প্রেম বিক্রি হয় না, বিশ্বাস বিক্রি হয় না। নাও তোমার টাকা। লিলি! লিলি! লিলি শোনো, লিলি শোনো, লিলি! দিদি, আমি পড়না। পড়না? এত রাতে তুমি কোথায় গেছিলে? আমি বিজয়বাবুর বাংলোয় গিয়েছিলাম। সে কি? তুমি জানো না কত বড় শয়তান? আমি আপনাদের সব কথা শুনেছি। পড়না, আমি তোমার দিদির মতো। এ ভুল তুমি কিছুতেই করো না। এরপর তোমার প্রাণে মেরে ফেলতে ওর একটু আটকাবে না। তুমি এখান থেকে পালাও। কিন্তু বাবাকে কি করে বোঝাবো? তোমার বাবাকে বোঝাতেই হবে। ওই দুজন তোমার বাবার সর্বনাশ করবার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো রাজাকে বাগানে ঢুকতে দিচ্ছে না, চারিদিকে গুন্ডা লাগিয়েছে। কি বলছেন দিদি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার জীবন তো নষ্ট করেইছে, কিন্তু তোমার জীবন নষ্ট হতে আমি কিছুতেই দেব না। না, আমি কিছুতেই খাবো না। আমার দিদি কোথায়? আমার দিদির জন্য বড্ড মন কেমন করছে। আমাকে নিয়ে চলো না দিদির কাছে। আমি তোমাদের সব কথা শুনবো। আমাকে অন্ধকার ঘরে আটকে রেখো না। শোনো না, কেন দরজাটা বন্ধ করে দিলে? কেন বন্ধ করে দিলে? বলো না। আমি যাব দিদির কাছে। আমি যাব। কোথায় আটকে রেখেছেন আমার মনুয়াকে? আজকে তো রাখেনি লিলি, ওকে আমি একদম তুলোই করে রেখে দিয়েছি। এবারে বুঝতে পেরেছি আপনার চাল। বাবা মারা যাবার পর কেন এত দরদ দেখিয়েছিলেন? আমার চা বাগানের ব্যবসায় ও বিজয় সাহেবকে হাতের মুঠোয় রাখতে তোমার মতো একটা পুতুল আমার হাতে থাকবে। হাতে থাকবে না? থাকবে থাকবে থাকবে। তুমি কি মনে করেছিলে যে তোমাদেরও লীলা খেলা? আমি কিছুই জানি না। करो जो तुम्हारा मर्जी हो करो, मगर विजय साहब काछ থেকে পুরা
पूरा 50,000 रुपया हमार चाय। তুমি আমার কথা শুনবে, আমি भी তোমার কথা শুনবে। আমি আপনার পায়ে পড়ছি সরাজি, আমি আপনার পায়ে পড়ছি, আমার মনুয়াকে ফিরিয়ে দিন। আমি ছাড়া আর কেউ নেই, আমি ছাড়া আর কেউ নেই। আমি আমি আপনার সব কথা শুনবো। আপনি আপনি যা বলবেন আমি তাই শুনবো। बहुत अच्छा, गुड गर्ल। আমি তোকে বলেছিলাম তো যে ছেলেটি ভালো। হ্যাঁ, আর বিজয়কে যা দেখলাম কদিনে, সব দিক ওই সামলাতে পারবে। তাহলে আমি আগামী শনিবার এখানে একটা পার্টি দিয়ে ব্যাপারটা সবাইকে জানিয়ে দিচ্ছি। তা হ্যাঁ রে, বিয়ে কি তুই ওখান থেকে দিবি নাকি? না 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 না, বিয়েটা কলকাতাতেই হবে। হ্যাঁ, আমি তার 2-1 দিন পরেই যাচ্ছি। আচ্ছা, ছাড়লাম। হ্যাঁ, ওরে, তোর পিসিমণির সঙ্গে কথা হলো, তোদের বিয়ের কথাটা জানিয়ে দিলাম। না ড্যাডি, এ বিয়ে হতে পারে না, এতে ভালো হবে না। কিসে তোর ভালো হবে, কিসে মন্দ হবে, তা তোর থেকে আমি অনেক ভালো বুঝি পর্ণা। না, তুমি বুঝতে পারছো না। বিজয়বাবুকে তুমি যা ভাবছো ও তা নয় ড্যাডি। বিজয়কে তোমার থেকে আমি অনেক ভালো চিনি পর্ণা। আগামী শনিবার আমি একটা পার্টি দেব, সেইখানে তোমাদের বিয়ের কথাটা সবাইকে জানিয়ে দেব। পর্ণা! কি হলো স্যার? পর্ণাকে এত করে ডাকছি, কোনো সাড়া পাচ্ছি না। পর্ণাকে? হ্যাঁ, পর্ণা, পর্ণা, পর্ণা দরজাটা খোল। পর্ণা, 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 পর্ণা দরজা খোল। আসুন স্যার। পর্ণা, 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 এ কি ঘরে তো নেই? বিজয়, পর্ণা গেল কোথায়? কই নাও, শুয়ে পড়ো। ও দাঁড়াও। নাও, একেবারে রাত সজ্জা করে দিয়েছি। এসো 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 এসো। এ কি রে বীর বাহাদুর, তুই এবার দাঁড়িয়ে রইলি যে? যা যা যা, চলে যা। ওরা ঠিক লালাজি দোকানে যাবে, আর তোকে যদি দেখতে না পায়। যা যা যা। আমার ভীষণ ভয় করছে। কিসের ভয়? ও হ্যাঁ, ভালো হয়েছে দাঁড়িয়ে। কি খুঁজছো? রে, আমার একটু কাগজ পেন দরকার ছিল যে, আমি তো আনিনি। তোমার কাছে আছে? হ্যাঁ, দেখছি। দাও তো। না, তাড়াতাড়ি পেন দাও। পেনটা কোথায় গেল? না, দাও দাও, ঘোরো ঘোরো। নাও, এটা রাখো। বীর বাহাদুর, তুই লালাজিকে পৌঁছে দিবি। তুই সাবধানে যাবি, তুই কোনো চিন্তা করবি না। চলে যা, তাড়াতাড়ি যা। তুই যা, তাহলে মুশকিল হয়ে যাবে সবকিছু। যা যা যা। এই জঙ্গলে সারা রাত থাকতে হবে? হ্যাঁ, আজকের রাতটা তো এখানে কাটাতেই হবে। চলো।
আমি তো আছি, এসো, চলে এসো। তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আর তুমি? আমি জেগে আছি, যাও। नहीं लाला, तुम झूठ बोल रहे हैं। उन लोग इधर ही है ना? नहीं साहब, मिसी बाबा এখন আসেনি, রাজা भी नहीं रहता है साहब। झूठ, ওরা এখানেই আছে। एक मिनट विजय साहब। लाला, तुम्हारा हाथी किधर है? किसी भी हालत में उस लड़की को ढूंढ के नहीं समझते नहीं। विजय साहब, सामान जंगल छुड़ा साहब, कहीं पर नहीं मिला। এত তাড়াতাড়ি ওরা গেল কোথায়? ঠিক আছে, জিপে ওঠো, চলো। शाबाश वीर बहादुर, पहुंचा दिया। शाबाश शाबाश वीर बहादुर। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।